হ্যালো গাইস, আমি নরেশ অ্যান্ড আপনারা দেখছেন ইয়াস এন্ডি ভ্লগস। আজ একটা নতুন জায়গায় চলে এসেছি আমরা। হাওড়া শহর থেকে দুপায়ে গলিয়ে এসে যাবে এই অপূর্ব মনোরম গ্রাম্য পরিবেশ। মনের দুঃখ কষ্ট স্ট্রেস ডিপ্রেশন দূর করতে হলে একবার চলে আসুন এরকম পরিবেশে, দেখবেন নিমিষের মধ্যে দূর হয়ে যাবে সব কিছু। জায়গাটা কোথায় অবশ্যই বলবো, তার আগে একটু পরিচয় করে দিই কে কে আমার সাথে এসেছে। সুভাষিস দাস ওরফে আমাদের ট্যুর গাইড, যার অনুরোধে আমরা এই জায়গাতে এসেছি ভিডিও করার জন্য। ইনি হলেন বাবুদা, যিনি খুব হেল্প করেছেন। আসলে উনি বাইকটা চালাচ্ছিলেন, যার ফলে আমি ভিডিওটা ভালোভাবে করতে পেরেছি। অ্যান্ড গাইজ, আমি নরেশ দাস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াস এন্ডি ভ্লগস। সো গাইজ, ভিডিওটা পুরো দেখুন অ্যান্ড জেনে নিন এই জায়গার পুরো ডিটেলস। সো দেখতে থাকুন। সুভাষিস চলেছে। সুভাষিস হচ্ছে আমাদের গাইড, ও আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। গাইস দেখো, আমরা জাস্ট ঢুকেছি, মানে শহর থেকে গ্রামে ঢুকছি। দেখলেই বুঝতে পারছো চারদিকে পুরো সবুজে সবুজ, যেটা শহরেতে দেখা যায় না। ভিডিওতে যে কাকুর ছবি দেওয়া রয়েছে উনি হলেন বাচ্চু কাকু। এর আগের বারে উনি আমাদের সাথে এসেছিলেন আর থাম্বনেলে ওই ছবিটাই পোস্ট করা হয়েছে। এইবারে উনি কোনো পার্সোনাল কারণবশত আসতে পারেননি, তাই আমরা ওনাকে খুব মিস করছি। আজকে ওয়েদারটাও হেভি, দেখ না, কোনো রোদ্দুর নেই, মেঘলা ওয়েদার। রোদ্দুর বেরোচ্ছে একটু একটু করে, আবার মেঘলা হয়ে যাচ্ছে। আর এই মেঘলাতে তো গ্রামের দৃশ্য রূপটাই চেঞ্জ হয়ে যায়। চারিদিকে এত সবুজ দেখলেও মনে শান্তি চলে আসে। আসলে শহরের এই ব্যস্ততম দিনে আর গাড়ি, চারিদিকে বাড়ি, বিল্ডিং দেখে আমাদের চোখে শান্তি পায় না। তাই এখানে ঢোকার মাত্রই যেমন ওয়েদার চেঞ্জ অনুভূতি করা যায়, তেমনই মনের মধ্যে একটা ফুর্তি বা আনন্দ অনুভব হয়। এই ফলটা, এটা কি ফল? বিষ ফল। পুরো আপেলের মতন দেখতে। আর এলাকাটা পুরো নিস্তব্ধ। তো এটা হচ্ছে রেলগেট, দেখো ঝাড়ুয়ার বেড স্টেশন সামনেই। এই তো এসে গেছে, অ্যাকচুয়ালি নাম ঝালুয়ার বেড়। ঝালুয়ার বেড় এই রেল লাইন। সত্যি হাওড়ার ডুয়ার্স, দেখছো চারদিকে পুরো ঘন গুঞ্জঙ্গ। তো চলো, আরো অনেক কিছু দেখার আছে, দেখি। অসাধারণ অসাধারণ।
চারিদিকে মাঠঘাট আর মাঠে রয়েছে ভর্তি ফসল। দেখলে মনে হয় মাঠে নেবে সব কিছু তুলে নিয়ে আসি। এই টাটকা ফসল দেখলে কার না মনে এই ধরনের ইচ্ছে জাগে। তাই তো বলি একবার বাইকে করে এসে দেখে যান এই হাওড়ার ডুয়ার্স মানে ঝালুয়ার বেড়। এইটা কাজের জায়গাটা। এই দেখো বাঁধাকপি হয়েছে, এরা ফুলকপি গো, এখানে বড় হয়ে গেছে। জায়গাটা বেরিয়ে যায়। দেখো গাইস, তোমাদের দেখাতে চলেছি ফ্রেশ টাটকা কপি। ও এইগুলো বাঁধাকপি। বাঁধাকপি দেখো কত সুন্দর ফুটেছে। আর ওই সাইডে ছিল মনে হয় ফুলকপি। এই দেখো ফুলকপি। টাটকা কপি রয়েছে। হ্যাঁ, এইগুলো কি এখনো থাকবে নাকি উঠে যাবে? কাটছে না এখনো। আচ্ছা আচ্ছা, মানে এর থেকে বড় হবে না এই সাইজটাই? এইটা ছাটকাট হবে, তিনটে থাকে, একটা বড় হবে একটা ছোট হবে। আচ্ছা আচ্ছা। বাঁধাকপিগুলো অসাধারণ লাগছে। জায়গাটা খুব বেশি দূরে নয়। হাওড়া মাকড়দা থেকে মাকড়দা বাজারের পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে। যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই আপনারা আসতে পারবেন জায়গাটায়। ঝালুয়ার বেড় জায়গাটার নাম, মানে স্টেশনটার নাম। এবার এখান থেকে এটা হচ্ছে হাওড়া আমতা রোড। হাওড়া থেকে ট্রেন ধরেও ঝালুয়ার বেড়ে আসতে পারেন। তো জায়গাটা এতটাই অসাধারণ যে শহর থেকে গ্রামে এন্ট্রেন্স দিচ্ছি, একটা ওয়েদারটাই চেঞ্জ হয়ে যায়। তো গাইস, খুবই সুন্দর। চলো তোমাদের দৃশ্য দেখাতে দেখাতে পুরো ব্লগটা করছি, আর ব্লগটা তোমরা পুরো দেখবে, তাহলে বুঝতে পারবে কত সুন্দর। এই মন মুগ্ধ করা প্রাকৃতিক রূপ দেখে আমার মনে একটা লাইন খুব ভেসে উঠছে স্বর্গীয় কবি জীবনানন্দ দাশের ভাষায়। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজেতে যাই না আর।
ভিড়টা দেখো কত। এটা গাইস দেখো, এটা একটা পোস্ট অফিস। আর এইদিকে হচ্ছে এই বাড়িটা দেখছেন, এটা হচ্ছে রূপা গাঙ্গুলি, আমাদের যে ফিল্ম জগতে যাকে চেনেন, রূপা গাঙ্গুলি, তার বাড়ি, দাদি বাড়ি। এখানে ইন্ডিয়া অয়েলের পাইপলাইন, তাই তো, যেটা এয়ারপোর্টে যাচ্ছে, তাই তো, মৌরিগ্রাম টু এয়ারপোর্ট। চলো এবার ব্লগটা শেষ করব, সব কিছু দেখানো হলো, এবার আমরা বাড়ি যাই। মাকড়দা বাজারে এসে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক অপোজিট গলি ধরে আপনারা চলে গেলেই পেয়ে যাবেন ঝালুয়ার বের। তো ভিডিওটা কেমন লাগলো গাইস? যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইটা ছিল ঝালুয়ার বেরের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। তো টাটা, বাই বাই।